দেশের ভুলভ্রান্তি নিয়ে কোনো রকম কোনো কথা না বলে শুধুমাত্র অন্ধের মতো একটা পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করে নিজেদেরকে দেশভাগ বলে, তারাই আসলে কালপ্রিট, তারাই আসলে দেশদ্রোহী। ফলে লড়াইটা তাদের বিরুদ্ধে। কেউ যদি কোনো ভুল কাজ করে তার জন্য তার পানিশমেন্ট থাকে, তাহলে যখন সরকার কোনো কিছু তাদের আমলে ভুল হচ্ছে বা তাদের গাফিলতির জন্য কোনো কিছু ভুল হচ্ছে, তাহলে তারা কেন জবাবদিহিতা করবে না? যারা এতদিন বলতো যে আন্দোলন করে কি হবে, তাদের কাছেও এটা জবাব যে আন্দোলন করে আসলে অনেক অধিকার দাবি ছিনিয়ে নিয়ে আসা যায়। যারা আগের দিন অবধি জবাবদিহিতার কথাও ভাবছিল না, সোনাম ওয়াংচুককে যেভাবে তুলে নিয়ে চলে গিয়েছিল কোনো রকম কোনো কথা না বলে, সেখান থেকে দাঁড়িয়ে তারা আজকে বাধ্য হচ্ছে ছাত্রদের সাথে কথা বলতে, তারা বাধ্য হচ্ছে এখানে আন্দোলনকারীদের সাথে কথা বলতে। বিজেপি তার যে নীতি আদর্শ সেখানে একদম অনর, তারা রেপিস্টদের সমর্থন করবে, তারা দুর্নীতিকে সমর্থন করবে। সরকারেরও যে ভয় লেগেছে, তারা বুঝতে পেরেছেন যে তারা এইরকমভাবে বেশি দিন টিকে থাকতে পারবেন না। ফলে সেইটার জন্য দুর্নীতিমুক্ত একটা শিক্ষা ব্যবস্থা সমাজ গড়ে তোলার জন্য এবং সরকারের জবাবদিহিতার জন্য এটা খুব প্রয়োজনীয় ছিল। আমরা আজকে দেখলাম দিল্লিতে যে সংসদ ভবন যে অভিযান ছিল, সেই অভিযানে পুলিশ নির্মমভাবে লাঠিচার্জ করেছে এবং আন্দোলনকারীদের ওখান থেকে আটক করেছে। এই বিষয়ে আপনার বক্তব্য? দেখুন, দীর্ঘদিন ধরে আমরা দেখেছি যে ভারতবর্ষের যারা ইয়াং জেনারেশন, তারা হচ্ছে যে ঐক্যবদ্ধ হয়েছিল। তারা বিভিন্ন সময় সরকারের বিভিন্ন নীতিকে প্রশ্ন করেছিল। তো আমাদের যে চিফ জাস্টিস সূর্যকান্ত, তিনি যেভাবে ককরোচ বলেছিলেন, তারপরেই একটা আন্দোলনের জন্ম হয়, ককরোচ জনতা পার্টি। তারা আমাদের নিট পেপার লিককে কেন্দ্র করে মূলত যে আন্দোলন শুরু হয়েছিল, পরবর্তীকালে একাধিক যে পেপার লিকের ঘটনা, চাকরির যে পরীক্ষা সেইগুলোতে মিসম্যানেজমেন্টের ঘটনা, এমনকি ইউজিসি নেট তার যে সোশিওলজির পেপার লাস্ট দিন ছিল সেটারও হচ্ছে যে পেপার লিক হয়েছে। ফলে আমাদের এখানে এইরকম যে বহু ঘটনা ঘটছে সেটা নিয়ে সোনাম ওয়াংচুক, উনি নিজে একজন পরিবেশবিদ, উনি উনি যাদেরকে ফেলিয়ার বলে এই সিস্টেম, সেই ছাত্রদেরকে উনি পড়াশোনা করিয়ে এমন জায়গায় নিয়ে গেছেন। তিনিও এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছিলেন। উনি হাঙ্গার স্ট্রাইকে ছিলেন, ওনাকে সেখান থেকে বলপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়েছে। এবং 20 তারিখ যে পার্লামেন্ট মার্চ ছিল, সেটাতে আমরা দেখতে পেয়েছি গোটা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর ইয়াং জেনারেশন, প্রচুর মানুষ, প্রচুর যারা এই শিক্ষার কারাপশনের বিরুদ্ধে ছিলেন, তারা আজকে ওখানে পার্লামেন্ট মার্চ করতে গিয়েছিলেন। কিন্তু তাদের ওপর নির্মমভাবে লাঠিচার্জ করা হয়েছে, টিয়ার গ্যাস থেকে শুরু করে সমস্ত কিছু ছোড়া হয়েছে এবং তাদের সাথে ক্রিমিনালের মতো আচরণ করা হচ্ছে, যেন তারা কোনো দোষ করে ফেলেছেন। অথচ তারা শুধু ভারতবর্ষের যারা ভবিষ্যৎ প্রজন্ম, তাদের জন্য একটা এমন শিক্ষা ব্যবস্থা চাইছেন যেখানে দুর্নীতি নেই। তারা জবাবদিহিতা চাইছেন। ফলে সেটার বিরুদ্ধে এইরকমভাবে আক্রমণ নামিয়ে আনা কোথাও গিয়ে এই আন্দোলনকে চাপা দেবে না, এই আন্দোলনকে গোটা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে দেবে। এবং অলরেডি এই ধরনের ঘটনা যে ভারতবর্ষের যে সরকার ঘটাচ্ছে, সেগুলো বিদেশে অবশ্যই সেইগুলো খবর হচ্ছে এবং তারাও দেখছে, তারাও এটা নিন্দা জানাচ্ছে। আমরা বলতে চাইছি, আমরা যেখানেই রয়েছি, আমরা এইগুলোর বিরুদ্ধে আমরা প্রতিবাদ চালিয়ে যাব। এবং আজকের যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা নিয়ে আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়েও বহু ছাত্রছাত্রী, শিক্ষক, আধিকারিক, গবেষক প্রত্যেকেই হচ্ছে যে তারা আন্দোলনের পথে রয়েছে। আমাদের এখানে আজকে একাধিক সংহতির জন্য আজকে বহু আন্দোলন রয়েছে। ছাত্ররা তারা মিছিলের কল দিয়েছে, হাঙ্গার স্ট্রাইকের কল দিয়েছে। ফলে সেইগুলোতে আমরা সংহতি যেমন জানাচ্ছি, তেমনই আমাদের যেগুলো করণীয় সেক্টর, সেখানেও আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। আচ্ছা, আমরা শেষ পর্যন্ত দেখলাম যে আজকে কেন্দ্র সরকার তারা আন্দোলনকারীদের সঙ্গে একটা মৌখিক আলোচনায় বসার পরিকল্পনা করছেন এবং একজন আন্দোলনকারীর সঙ্গে তারা দেখা করেছেন। আমরা জেপি নাড্ডার একটি ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়া দেখতে পেলাম। তো এই বিষয়টায় সরকারের আগামী গতি প্রকৃতি কী মনে হচ্ছে? দেখুন, এই বিষয়ে সরকারের আগামী গতি প্রকৃতি কি আমরা বলতে পারবো না, কিন্তু অন্ততপক্ষে ভারতবর্ষের জনগণ জেনারেশন, যারা শুধু ইয়াং জেনারেশন ছিল না, তাদের সেখানে একাধিক ছাত্রছাত্রীর বাবা মা থেকে শুরু করে আরও বহুজন যারা এডুকেশন সেক্টরকে দুর্নীতিমুক্ত দেখতে চায় এবং এই ভুল নীতিগুলোর বিরুদ্ধে সরকারের জবাবদিহিতা চায়, তারা প্রত্যেকেই আন্দোলন করেছে। এবং সেই আন্দোলনে লাঠিচার্জ যেমন হয়েছে, ঠিক একই রকমভাবে এতটা সাড়া ফেলা গেছে যে সরকার এতদিন চুপ ছিল, সেই সরকার বাধ্য হয়েছে আন্দোলনকারীদের সাথে কথা বলতে। ফলে আগামী দিনে আমাদের দাবি এটাই, এবং আমরা এটাই মনে করছি যে অবশ্যই শুধুমাত্র ধর্মেন্দ্র প্রধানের যে ইস্তফার দাবি করা হয়েছিল শিক্ষামন্ত্রী, সেটা তো অবশ্যই করতে হবে, কিন্তু তার সাথে সাথে সরকারকে জবাবদিহিতা করতে হবে যে এই একাধিক জায়গায় যে নিট দুর্নীতি হয়েছে, সেখানে যারা জড়িত তাদেরকেও শাস্তি দিতে হবে এবং একটা দুর্নীতি মুক্ত এডুকেশন সিস্টেম গড়ে তুলতে হবে। ফলে খানিকটা সাফল্য পাওয়া গেছে, কিন্তু এটাই পুরোপুরি সাফল্য নয়। ফলে আগামী দিনে সেইটার জন্য যে লড়াইটা চলছে, সেই লড়াইটা চলবে। কিন্তু যারা এতদিন বলতো যে আন্দোলন করে কি হবে,
তাদের কাছেও এটা জবাব যে আন্দোলন করে আসলে অনেক অধিকার দাবি ছিনিয়ে নিয়ে আসা যায়। যারা আগের দিন অবধি জবাবদিহিতার কথাও ভাবছিল না, সোনাম ওয়াংচুককে যেভাবে তুলে নিয়ে চলে গিয়েছিল কোনোরকম কোনো কথা না বলে, সেখান থেকে দাঁড়িয়ে তারা আজকে বাধ্য হচ্ছে ছাত্রদের সাথে কথা বলতে, তারা বাধ্য হচ্ছে এখানে আন্দোলনকারীদের সাথে কথা বলতে। ফলে এইটা খুব একটা বড় বার্তা, এবং সরকারেরও যে ভয় লেগেছে, তারা বুঝতে পেরেছেন যে তারা এইরকমভাবে বেশি দিন টিকে থাকতে পারবেন না। ফলে সেইটার জন্য দুর্নীতিমুক্ত একটা শিক্ষা ব্যবস্থা সমাজ গড়ে তোলার জন্য এবং সরকারের জবাবদিহিতার জন্য এটা খুব প্রয়োজনীয় ছিল। ফলে সেইটা নিয়ে আগামী দিনে আমাদের আন্দোলন, লড়াই সমস্ত কিছুই যাই। শেষ পর্যন্ত কি মনে হচ্ছে, ধর্মেন্দ্র প্রধান কি পদত্যাগ করবেন বা তার ফলে কি কোনো সুরাহা হবে? দেখুন, এটা তো সরকারকে প্রশ্ন করা উচিত যে তারা কোনোরকম কোনো জবাবদিহিতা ছাড়া কী করে এতদিন ধরে টিকে যেতে পারেন বা থেকে যেতে পারেন। তারা চোখ বন্ধ করে নিলে তো ঘটনা ঘটা বন্ধ হয়ে যাবে না। একজন ছাত্র যদি ভুল করে বা একজন ছাত্র যদি পড়াশোনা না করেন ঠিক করে, তাহলে তিনি ফেল করেন, বা কেউ যদি কোনো ভুল কাজ করে তার জন্য তার পানিশমেন্ট থাকে। তাহলে যখন সরকার কোনো কিছু তাদের আমলে ভুল হচ্ছে বা তাদের গাফিলতির জন্য কোনো কিছু ভুল হচ্ছে, তাহলে তারা কেন জবাবদিহিতা করবে না? সাধারণ নাগরিক হিসেবে, একজন ছাত্রী হিসেবে আমার এই প্রশ্নটা রইল। ফলে সেই প্রশ্নটাই ভারতবর্ষের প্রচুর ইয়াং জেনারেশন, ছাত্রছাত্রী, তাদের বাবা মা, তাদের অভিভাবক এবং সাধারণ নাগরিক তারাও তুলছে। ফলে সরকারকে জবাবদিহিতা করতেই হবে। ধর্মেন্দ্র প্রধানের যে রিজাইন, সেটা প্রথম দিনের একদম দাবি, তার সাথে সাথে বহু দাবি এখন যুক্ত হচ্ছে। আমরা বলবো সেইগুলো নিয়েও আমাদের আন্দোলন চলবে, কিন্তু এডুকেশন সিস্টেমকে দুর্নীতিমুক্ত গড়ে তোলার জন্য যে লড়াই, সেই লড়াইটাও আমরা চালিয়ে যাবো তার সাথে। আমরা দেখতে পেয়েছি যে সম্প্রতি ঐশী ঘোষ এবং আদার্স এম সাজি তারা অনশনে বসেছেন, এবং তার সোনাম ওয়াংচুককে আটক করার পরেই অভিজিৎ দীপকে, যিনি সিজেপির আর কি নেতৃত্ব, তিনিও মানে অনশনে বসেছেন। তো সেই জায়গা থেকে সোনাম ওয়াংচুকের অনুপস্থিতি কি কোনোভাবেই আন্দোলনের ঝাঁজকে কমিয়ে দেবে বলে মনে হয়? দেখুন, আমিও যতদূর খবর পেয়েছি, সোনাম ওয়াংচুককে জোর করে বলপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু সেখানে গিয়েও উনি নিজের অনশন ভাঙেননি তখন অবধি, এবং ওনাকে বলপূর্বক কোনো কিছু খাওয়ানো যায়নি। ফলে সোনাম ওয়াংচুককে তুলে নিয়ে যাওয়ার যে কায়দাটা ছিল, যেভাবে সাদা চাদর দিয়ে মুড়িয়ে যে ঘটনা ঘটানো হয়েছে, যে দেখতে দেবে না আসলে দিল্লি পুলিশ কী করছে বা প্রশাসন কী করছে সিভিল ড্রেসে এসে, ফলে সেটা থেকেও বোঝা যায় যে এরা সাদা চাদর দিয়ে ঢেকে দিয়ে আসলে এদের দুর্নীতি, এদের অপকর্মগুলোকে লোকানো যাবে না। সেইগুলোকে দেখে যেদিন সোনাম ওয়াংচুককে তুলে নিয়ে যাওয়া হয়েছে, সেদিনই হাজারে হাজারে মানুষ দিল্লির যন্তর মন্তরে জড়ো হয়েছে। ফলে এটা স্বাভাবিক যে সোনাম ওয়াংচুক খুব বড় একজন ব্যক্তিত্ব, এবং উনি ওখানে উপস্থিত থাকলে সেটা আরও বেশি গুরুত্ব পেত। কিন্তু যে বলপূর্বক ওনাদের ওপর আক্রমণ নামিয়ে আনা হবে, সেটাও আমাদের আগে থেকে ধারণা ছিল। ফলে বর্তমান দিনে আরও বেশি করে, বেশি মাত্রায় মানুষ এই আন্দোলনে জয়েন করেছে। আজকে আমরা তার একটা প্রতিফলন দেখতে পেরেছি। আগামী দিনে সেই আন্দোলন আরও বড় হবে, এবং আশা করছি আমরা যে সোনাম ওয়াংচুর হেলথ ঠিক থাকুক, এবং উনিও হচ্ছে যে পরবর্তীকালে আবার যাতে আন্দোলনে ফিরে আসতে পারে সেটার ব্যবস্থা করা হোক, এবং যে নেতৃত্বরা তারা যেভাবে হাঙ্গার স্ট্রাইকে বসেছেন, সেটা আগামী দিনে আমাদের লড়াইকে আরেকটু বেশি অক্সিজেন যোগাবে বলে আমি মনে করছি। বিজেপির একাংশ অভিযোগ করছে যে সোনাম ওয়াংচুককে এই আন্দোলনে একটা পপুলার টোকেন হিসেবে ব্যবহার করা হচ্ছে, এবং তাকে অনশনের সামনে রেখে আসলে বিরোধীরা এর রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে। দেখুন, প্রথমত বিরোধীরা রাজনৈতিক ফায়দা তুলতে এসছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু অবশ্যই বিজেপির তো এই ধরনেরই অপপ্রচার থাকবে। একই সাথে তারা বিভিন্ন রকমভাবে আন্দোলনকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছে। এর আগে বহু নিউজ মিডিয়া যারা বিজেপির কেনা, যারা বিজেপির কথায় ওঠে বসে, তারা প্রোটেস্ট, যন্তর মন্তরের প্রোটেস্ট সাইট থেকে দাঁড়িয়ে বিভিন্ন ফেক নিউজ ছড়িয়েছে, উল্টোপাল্টা কথা বলেছে, আন্দোলনকারীদেরকে উত্তক্ত করার চেষ্টা করেছে। বহু জায়গায় আমরা দেখতে পেয়েছি বহু বিজেপির সমর্থক সেখানে ঢুকে গিয়ে, আমরা দেখতে পেয়েছি লাস্ট দিনই সোনাম ওয়াংচুক চলে যাওয়ার পর যখন অভিজিৎ দীপকে কথা বলছিলেন, সেখানে হচ্ছে যে এক মহিলা এসে আমি দেখি ওনার ওপর কালি ছেটান, এবং উনি নিজেকে দাবি করেন যে উনি একজন নিট একজন অ্যাসপিরেন্টের গার্জিয়ান। বাট তার পরবর্তীকালে ওনার পরিচয় আমরা দেখতে পাই যে উনি কুলদীপ সিং সেঙ্গারকে, ওখানে ওনার প্রোটেস্ট সাইটেও ছিলেন, তিনি ওখানে সমর্থন করেছেন একজন রেপিস্টকে। ফলে বিজেপি তার যে নীতি আদর্শ, সেখানে একদম অনড়। তারা রেপিস্টদের সমর্থন করবে, তারা দুর্নীতিকে সমর্থন করবে, তারা ভারতবর্ষের সাধারণ গরিব ছেলেমেয়েরা যারা পড়াশোনা করছে, সাধারণ মানুষ ঘরে তাদের যে ছেলেমেয়েরা পড়াশোনা করছে, তারা যে দুর্নীতি নিয়ে কথা বলছে সেটার পক্ষে থাকবেন না। ফলে তাদেরকে প্রোটেস্ট সাইটে গিয়ে কালি ছুঁড়ে নিজেদের মিথ্যা একটা পরিচয় দিতে হয়। ফলে বিজেপি এই ধরনের ঘটনা চালিয়ে যাচ্ছে। ঠিক একই রকমভাবে তারা সোনাম ওয়াংচুকের বিরুদ্ধে আমরা দেখেছিলাম এর আগে যখন উনি প্রোটেস্ট করছিলেন নিজেদের এলাকায়, নিজেদের অঞ্চলে, লাদাখের বিভিন্ন প্রবলেম নিয়ে, সেখানে ওনাকে দেশদ্রোহী বলে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, ওনাকে জেল খাটানো হয়েছিল। ফলে সেই বিজেপির কাছ থেকে এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করা যায় না। সোনাম ওয়াংচুক নিজে যেভাবে এডুকেশন সিস্টেমকে গড়ার স্বপ্ন দেখেন, তিনি সেটার একটা মডেল দিয়েছেন, সেটা সব জায়গায় প্রেজড হয়েছে।
তারপরে দাঁড়িয়ে উনি ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার জন্য লড়াই করছেন। সেই লড়াইয়ে গোটা ভারতবর্ষ মানুষজন, ভারতের জনগণ তার পাশে দাঁড়াচ্ছে, ওনাকে সমর্থন করছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি বিজেপির একদম অন্ধভক্ত যারা, তারা গিয়ে তার অ্যাগেনস্টে উল্টোপাল্টা কথা বলছেন। আমি মনে করি যে সোনাম ওয়াংচু নিজের জায়গায় ঠিক রয়েছেন এবং তাকে যারা আমরা সমর্থন করছি, আমরাও একটা দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য লড়াই করছি। যারা আমাদের এই দেশের জন্য ভালো ভাবে, দেশকে শুধরানোর কথা ভাবে, দেশের ভুল ভ্রান্তিকে মানে আঙুল দেখিয়ে দিয়ে এবং সেটাকে আবার পুনরায় কীভাবে ঠিক করা যায় সেগুলো নিয়ে যারা কথা বলে, আমরা মনে করি আসলে তারাই দেশভক্ত হয়। আর যারা দেশের ভুল ভ্রান্তি নিয়ে কোনো কথা না বলে শুধুমাত্র অন্ধের মতো একটা পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করে নিজেদেরকে দেশভক্ত বলে, তারাই আসলে কালপ্রিট, তারাই আসলে দেশদ্রোহী। ফলে লড়াইটা তাদের বিরুদ্ধে।